ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। তো প্রায় 12 বছর পরে আবার ইস্ট বেঙ্গল তারা কিন্তু ট্রফি জয় করলো। আমি কাটা তারে সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। তো কনগ্রাচুলেশন ফর উইনিং দ্য কলিঙ্গা সুপার কাপ অফ 4th এডিশন। তো কালকে কিন্তু 3-2 গোলে ইস্ট বেঙ্গল ওড়িশা এফসিকে হারিয়েছে, কারণ ওড়িশা এফসি কিন্তু লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ছিল। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, তো কেউ কাউকে কিন্তু ছেড়ে খেলেনি। তো একদিকে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক তারা কিন্তু প্রায় অনেক বছর পরে একটা ট্রফির স্বাদ পেল। তো এটা কিন্তু ময়দানে একটা জমজমাট হতে রয়েছে আপকামিং আইএসএল এর জন্য। তো এখানে সমর্থকরা কিন্তু একটা আশা করবেই যে ইস্ট বেঙ্গল হয়তো দুর্দান্ত রিমেনিং যে আইএসএল এর ম্যাচগুলো রয়েছে সেখানে খেলতে চলেছে। তো কলিঙ্গা সুপার কাপ ট্রফি জেতার ফলে কিন্তু তারা খেলতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেকেন্ড টায়ার। সেখানে কিন্তু তাদেরকে প্রিমিয়ার রাউন্ড খেলতে হবে, মানে কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হবে। তো অপরদিকে চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু বোরা হেরা যিনি কিন্তু ইস্ট বেঙ্গলে ছিল, তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে আবার তার পুরাতন ক্লাবে কিন্তু যোগ দিতে চলেছে, যেটা কিন্তু একটা সিক্রেট মুভমেন্ট হয়েছে, মানে লোন মুভমেন্ট। তো একসময় কিন্তু এফসি গোয়াতে কিন্তু বোরা হেরা খেলতো, তো তিনি কিন্তু তার পুরাতন ক্লাবে ফিরে গেলেন। আর অপরদিকে কিন্তু এখানে সমর্থকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে দুর্দান্ত প্লেয়ারটাকে কেন ছাড়া হচ্ছে, বাট এখানে কিন্তু একটা চমক ওয়েট করছিল সমর্থকদের জন্য, যেটা কিন্তু কোয়াদ্রাত নিজেও পরে বলেছেন। তিনি কিন্তু একজন ওয়ান্ডার কিডকে সাইন করাতে চলেছে। তো তাকে কিন্তু একসময় মেসির সাথে তুলনা করা হতো, তো মেসির থেকেও কিন্তু তিনি ভালো খেলতেন। তো ফ্যাব্রিগাস এইসব প্লেয়ারদের সাথে কিন্তু তিনি খেলেছেন। তো তার নাম কিন্তু ভিক্টর ভাস্কুয়েজ। তো তোমরা যদি কিছু পুরাতন কিছু ভিডিও দেখো বার্সেলোনাতে, সেখানে কিন্তু এই প্লেয়ারটাকে দেখতে হবে, তার কিন্তু দুর্দান্ত টাচ আর স্কিল। তো তার কেরিয়ারের সম্বন্ধে যদি বলা, তো তিনি কিন্তু তার কেরিয়ারের ম্যাক্সিমাম ক্লাবের হয়ে খেলেছেন। আর তার ইয়ুথ কেরিয়ার কিন্তু 1988 থেকে 2005 পর্যন্ত বার্সেলোনা হয়েছে, সেখানে কিন্তু তিনি মেসি ফ্যাব্রিগাসদের সাথে খেলেছেন। তো তারপরে কিন্তু সিনিয়র লেভেল যদি আমরা দেখি, এখানে বার্সেলোনা সি, বার্সেলোনা বি আর বার্সেলোনা টিমেও খেলেছে। তো তারপরে 2011 সালে কিন্তু তিনি বার্সেলোনা ছেড়ে ক্লাব বার্গে জয়েন করে তারপরে বিভিন্ন দেশের ক্লাব, মেক্সিকো, তারপর MLS এর ক্লাব হয়েও খেলেছেন। আর 2023 কিন্তু তিনি খেলছেন টরন্টো এফসিতে। আর কোয়াদ্রাত কিন্তু সেই সময়ের কোচিং সিস্টেমে ছিল যখন কিন্তু মেসি, ইগাও ফালকে বা ভিক্টর ভাস্কুয়েজ একসাথে বড় হচ্ছেন খেলে। তো তিনি কিন্তু এই প্লেয়ারটাকে আপাতত সাইন করাতে চলেছে। আর তার বয়স কিন্তু এখন 36, আর তিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো দেখা যাক এই প্লেয়ারটা যদি ইস্ট বেঙ্গলে সাইন করে তো কেমন তিনি পারফরমেন্স করবে, বা ফ্যান্সরা কি আশা করবে এই প্লেয়ারটার থেকে। তো আপাতত কিন্তু ডিলটা ডান হয়নি, তো ক্লাব থেকে যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো তোমাদের আমি যেমন বলেছিলাম যে সানা সিংকে কিন্তু অলরেডি ব্যাঙ্গালোর তার সাথে ডিলটা কিন্তু ডান করে ফেলেছে, বাট আজকে কিন্তু শোনা যাচ্ছে তার সাথে কিন্তু ডিলটা এখনো ডান হয়নি। তা সেই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো একটাই কারণে, তো এক সময় কিন্তু সানা সিং হায়দ্রাবাদ এফসিতে যখন খেলতো, তো সেই সময় কিন্তু সানা সিং এর স্যালারিটা দেওয়া হয়নি। তো সেই জন্য কিন্তু তিনি AIFF প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে জানিয়েছেন। তো AIFF এথিক্যাল কমিটি কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে আগে তার NOCটা ক্লিয়ার করতে হবে, তো তারপরে কিন্তু এই প্লেয়ারটাকে অ্যাজ আ ফ্রি এজেন্ট বা হায়দ্রাবাদ এফসিকে হাতে ছেড়ে দেবে, যাতে লোন মুভমেন্ট করবে কিনা। তো আপাতত কিন্তু তিনি কোনো ক্লাবে যেতে পারবেন না। তো দেখা যাক কি হয়। অপরদিকে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা খুশির খবর, আনোয়ার আলী। তো তিনি কিন্তু চোট থেকে ফিরে এসে তিনি কিন্তু হার্ড ট্রেনিং করছেন। আর আজকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ছিল ক্লোজ ডোরে, তো সেখানে কিন্তু তাকে 90 মিনিটস খেলানো হয়েছিল। তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। তো এখন দেখার বিষয় হলো তাকে কি ডার্বি ম্যাচে মোহনবাগান নামাতে চলেছে বা হাবাস নামাতে চলেছে কিনা। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে এন্ড এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।